এমসিকিউ আসলে 2 সেকেন্ডে, জাস্ট 2 সেকেন্ডে আনসার দিতে পারবেন। আমার এমসিকিউতে আসে তাহলে এটা কতটুকু সময় লাগবে? তো এটা লাগবে 3 5 15, 3 তারিখে 9 ঘন্টা সময় লাগবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা আশা করি ভালো আছেন। আজকে আপনারা দেখতে পাচ্ছি সময় ও কাজের ঐকিক নিয়মের অঙ্ক দেখবো আমরা। তো এখানে 2টা ডাক নিয়েছি। তো এটা বিভিন্ন নিবন্ধন পরীক্ষায় আসছে, 18, 17 এবং 19তম নিবন্ধনে আসবে ইনশাল্লাহ। ঐকিক নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা ঐকিক নিয়মের কাজ ও সময়ের সাথে সম্পর্ক এরকম নিয়ম শিখবো, খুব শর্টকাটে যেভাবে করা যায় সেটা দেখবো। তো এখানে বলা আছে 15 জন লোকের একটি কাজ করতে সময় লাগে 3 ঘন্টা, 5 জন লোকের ওই কাজটি কত ঘন্টায় করতে পারবে? তো এটা যদি এমসিকিউতে আসে তাহলে একদম 1 নম্বরে যে একদম যদি এমসিকিউতে আসে তাহলে এটা কতটুকু সময় লাগবে? তো এটা বের করার জন্য আমি যদি কম সময় করি তাহলে আমরা এভাবে করে দেব। তাহলে এটা কত সময় লাগবে? 3 5 15, 3 তারিখে 9 ঘন্টা সময় লাগবে। এটার আনসার আমরা 9 ঘন্টা পেয়ে যাবো অপশনে। ঠিক আছে? তো এটা রিটেনে যদি আসে তাহলে কীভাবে করা যায়, আর এটা সংক্ষিপ্ত নিয়মটা কীভাবে আসছে এটা বলে দেবো। তো নিবন্ধন পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হলে গণিতের প্র্যাকটিসের বিকল্প নেই। আপনারা বিভিন্ন অনলাইনে থেকে তার সিলেবাস সম্পর্কে ধারণা নিতে পারেন, অথবা বিভিন্ন বই কিনে তার থেকে প্র্যাকটিস করতে পারেন, এবং আমাদের বিভিন্ন গ্রুপ আছে সেগুলো দেখতে পারেন। তো আমি এটা যদি রিটেন নিয়মে করতে চাই তাহলে কীভাবে আসবে এবং এমসিকিউটা কীভাবে আসলো শর্ট নিয়মে এটাও দেখে দেবো। তাহলে 1 নম্বরের সমাধান যদি আমরা দেখি, 15 জন লোকের একটি কাজ করতে সময় লাগে 3 ঘন্টা, আবার এখানে চাইছে কত ঘন্টা লাগবে। তাহলে ঘন্টা যেহেতু চাইছে, যেহেতু ঘন্টা আমাদের বের করতে বলছে, তাহলে এই যে দুইটা 15 জন আর হলো ঘন্টা, এটার মধ্যে যেহেতু ঘন্টা চাইছে ঘন্টাটা আমরা পরে লিখবো। প্রথমে কি লিখবো? 15 জনের সময় লাগে কয় ঘন্টা? 3 ঘন্টা। সুতরাং এই কাজটা 15 জনে না করে যদি চিন্তা করেন, আপনি একা যদি এই কাজটা করেন, 3 ঘন্টায় করতে পারবেন নাকি আরও সময় বেশি লাগবে? অবশ্যই আপনি একা যদি করেন তাহলে সময়টা বেশি লাগবে, অর্থাৎ একজনে করতে সময় বেশি লাগবে। এই জন্য নিজের উপর চিন্তা করব, 15 জন যুবকের যে কাজটা 3 ঘন্টায় করতে পারে, আমি একা যদি এই কাজটা করি তাহলে কি আসলে 15 জনের চেয়ে বেশি সময় লাগবে? সুতরাং আমাদেরকে চেয়েছে কি 5 জন, তাহলে 5 জনের কাজটি করতে সময় লাগবে। অবশ্যই একজনে যেহেতু বেশি সময় লাগছে তাহলে 5 জনে অবশ্যই কি লাগবে? কম সময় লাগবে। এই জন্য 5 এসে কী হবে? ভাগ হবে। তাহলে আমরা 3 5 15, 3 তারিখে 9 ঘন্টা সময় লাগবে আমাদের। তাহলে 5 জনের কাজটা করতে 9 ঘন্টা সময় লাগবে। এটাই যদি আমরা এমসিকিউতে আসে তাহলে এই যে কাজ এবং সময় সম্পর্ক যদি থাকে তাহলে প্রথম 2টা গুণ এবং মোটেরটা কী হবে? ভাগ হবে। প্রথম 2টা গুণ, তাহলে আমরা এই প্রথম 2টা গুণ এবং পরেরটা ভাগ হবে, এইভাবে যদি আমরা দ্বিতীয় অঙ্কটা সমাধান করি তাহলে কী হবে দেখেন, প্রথম 2টা গুণ, ঠিক আছে, 10 জন লোকের একটি কাজ করে 20 দিনে, তাহলে 10 গুণন 20। এরপরে আমাকে আবার বলছে 20 জন লোকটি কত দিনে করতে পারে? 20 জনে কাজটি কত দিনে করতে পারবে? 20 20 কাটা, অবশ্যই দেখেন এই 10 দিনে আসবে আনসার। তাহলে এখানে 20-এর পরিবর্তে যদি আমাদের 25 জন থাকতো তাহলে আমাদের এখানে কি দিতাম? মোট 25 দিতাম। তখন আমাদের কাজটা কি হবে? তখন আমরা এটাকে কী করবো? 5 5 25, 5 দুগুণে 10, আবার 4 5 20, অর্থাৎ 8 দিন সময় লাগবে। তো আমরা এটা এভাবে সহজে ঐকিক নিয়মের কাজগুলো করতে পারি। তো আমরা আরেকটা অঙ্ক যদি দেখি, আমরা 3 নম্বর অঙ্কটা দেখব। 3 নম্বর অঙ্কে বলা আছে 10 জনের যে কাজ 25 দিনে করতে পারে সে কাজ 10 দিনে করতে কত জন লাগবে? এবার আমাদেরকে জন চেয়েছে। আর ইতিপূর্বে যে 2টা অঙ্ক করেছি 1 এবং 2 নম্বরে দিন সময় চেয়েছে, এখানে কত ঘন্টা, এখানে কত দিন সময় চেয়েছে। এবার কিন্তু আমার সময় চাই না, এবার চেয়েছে কত জন লাগবে। তো আমরা এখন চিন্তা করব যে জন যেহেতু বের করব তাহলে জনটা আগে লিখবো না পরে লিখবো? অবশ্যই যেটা আমাদের প্রশ্নে চায় সেটা পরে লিখবো। এখানে 10 জন 15 দিনে করতে পারে, তাহলে আমাদের যেহেতু জন চাইছে তাহলে এটাকে উল্টিয়ে জনটাকে পিছনে লিখতে হবে। তো 25 দিনে করতে পারে, যেহেতু আমার জন চাইছে 25 দিনে করতে পারে কত জনে? 10 জনে। এই যে দেখেন আমরা জনটা পরে লিখলাম, 25 জনে কাজটা করতে পারে 10 জনে। সুতরাং একদিনে কাজটা করতে হলে চিন্তা করেন, একদিনে কাজটা সম্পন্ন করতে হবে, তাহলে লোক কি ওই 10 জনে পারবে নাকি লোক বাড়াইতে হবে? অবশ্যই একদিনে সময় কমে গেলে জন বাড়াইতে হবে, তাহলে আমার কি জন বাড়বে, এই জন্য গুণ হবে, যেহেতু বৃদ্ধি পায় গুণ হবে। এবার আমাদেরকে বলছে কি 10 দিনে করতে কতজন লাগবে? সুতরাং আমরা লিখব 10 দিনে করতে পারে। তাহলে এবার আগে যেহেতু আমাদের কি জন বৃদ্ধি পেয়েছিল, এবার কি করবে? জন কমে যাবে। তাহলে এখানে 10 হলে এখানে 10 হবে, 10 10 কাটা, তাহলে কী হবে? আমাদের 25 জনই লাগবে। ঠিক আছে? অর্থাৎ 10 দিনে কাজটা যদি আমরা শেষ করতে যাই তাহলে আমাদের আগে লোক ছিল 10 জন, তাহলে আমাদের কি 25 জন লোক লাগবে। তো এখন যদি প্রশ্ন করতে যে নতুন কতজন লাগবে, নতুন কতজন শ্রমিক লাগবে, নতুন কতজন শ্রমিক লাগবে। তো যদি নতুন কতজন লাগবে, আমাদের তো অলরেডি কত ছিল? 10 জন ছিল, অলরেডি কত ছিল? 10, তাহলে আমার লাগবে 25, তাহলে নতুন আনতে হবে কতজন? নতুন শ্রমিক লাগবে বা নতুন শ্রমিক। হ্যাঁ, কী হবে? আমাদের 25 লাগবে, ইতিপূর্বে আমাদের কি আছে? 10 জন আছে।
তাহলে আমরা বিয়োগ দিলে পাবো এখানে আরও 15 জন নতুন শ্রমিক আমাদের আনতে হবে। কাজটা 10 দিনে শেষ করতে হলে 15 জন নতুন শ্রমিক আনতে হবে। এরপরে আমরা দেখব যে এটাকে আমরা শর্টকাট কীভাবে করব। যদি এমসিকিউতে আসে বলছিলাম প্রথম দুইটা গুণ কাজ এবং সময়, সেটা দিন ছাক আর জন ছাক, সময় ছাক অথবা আমাদের লুক ছাক। আমরা কাজ একটাই করব, প্রথম দুইটা গুণ করে দিব। যে এমসিকিউ এর জন্য এমসিকিউ প্রথম দুইটা গুণ করে দিব, 10 গুণন 25। মোট আমাদের কত চেয়েছে? 10 জন। 10 দিনে যদি কাজ করতে চাই তাহলে এই যে 10 এ 10 কাটা 25 জন, তাহলে 25 জন। আবার এখানেও যদি নতুন চাই তাহলে 25 থেকে আমরা 10 বাদ দেবো, 15 হয়ে যাবে। এটা ছিল আমাদের ঐকিক নিয়মের জন্য কাজ এবং সময় সম্পর্কিত সংক্ষিপ্ত আকারে ভিডিও তৈরি করা। এমসিকিউ আসলে 2 সেকেন্ডে, জাস্ট 2 সেকেন্ডে আনসার দিতে পারবেন। আমার পেজটি ফলো করে থাকেন, পাশে ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও দিব। ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।